সরকারি চাকরির পরীক্ষার জন্য ভারতের কৃষি কিন্তু একটা হট টপিক। প্রায় সব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, চা উৎপাদনে ভারতের র্যাঙ্ক কত? বা ধরুন, কোন বিপ্লবের জন্য ভারত আজ দুধ উৎপাদনে 1 নম্বর? চলুন আজ এই সব জরুরি ফ্যাক্টগুলো ঝটপট জেনে নিই। শুধু এই প্রশ্নের উত্তরই নয়, এর মতো আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজ আমরা কভার করব, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু মাস্ট। তৈরি তো? তাহলে চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব পানীয় ফসল, তারপর ফাইবার আর ক্যাশ ক্রপস, এরপর পশুপালন বা অ্যানিমাল হাজব্যান্ড্রি, আর তারপর শ্বেত ও নীল বিপ্লবের মতো কিছু দারুণ ইন্টারেস্টিং বিপ্লব নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথম টপিক হল ভারতের প্রধান পানীয় ফসল, আর এক্ষেত্রে সবার আগে যে দুটো নাম মাথায় আসে সেগুলো হলো চা আর কফি। শুধু অর্থনীতি বা সংস্কৃতির দিক থেকেই নয়, পরীক্ষার দৃষ্টিকোণ থেকেও এই দুটো ফসল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, চা আর কফি এই দুটো চাষের জন্য কিন্তু আবহাওয়াটা একটা বড় ফ্যাক্টর। দেখুন, চায়ের জন্য দরকার একটা উষ্ণ আর আর্দ্র জলবায়ু, টেম্পারেচার মোটামুটি 21 থেকে 27 ডিগ্রির মধ্যে, আর বৃষ্টিপাত প্রায় 150 সেমি। অন্যদিকে কফির ক্ষেত্রে টেম্পারেচারের রেঞ্জটা একটু বেশি, 16 থেকে 28 ডিগ্রি, আর বৃষ্টিও লাগে একটু বেশি, প্রায় 150 থেকে 250 সেমি। তবে একটা মিল আছে, দুটোই কিন্তু পাহাড়ি ঢালে ভালো হয় যেখানে জল জমে থাকে না। এবার কিছু এক্সাম স্পেসিফিক ফ্যাক্টস মনে রাখবেন। চা উৎপাদনে ভারতের র্যাঙ্ক হল বিশ্বের দ্বিতীয়, আর আমাদের দেশের মধ্যে প্রথম স্থানে আছে আসাম, আর ঠিক তারপরেই পশ্চিমবঙ্গ। আরেকটা প্রশ্ন খুব আসে, সেটা হলো এর রিসার্চ সেন্টার কোথায়? উত্তরটা হলো কেরালার কাসারগড়ে অবস্থিত সেন্ট্রাল প্ল্যান্টেশন ক্রপস রিসার্চ ইনস্টিটিউট। এই পয়েন্টটা কিন্তু একদম ভুললে চলবে না। এই ম্যাপটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভারতের চা বলয় বলতে মূলত দুটো অঞ্চলকে বোঝানো হয়। একটা হলো উত্তর পূর্বে, মানে আমাদের আসাম, আর পশ্চিমবঙ্গের দার্জিলিং, যার নাম তো বিশ্বজুড়ে। আর দ্বিতীয়টা হলো দক্ষিণে, নীলগিরি পাহাড়ের ঢালে। এখানেও খুব ভালো কোয়ালিটির চা হয়। চা তো গেল, এবার কফিতে আসা যাক। কফির ক্ষেত্রে বিশ্বে ভারতের র্যাঙ্ক হল 8ম। ভারতে মূলত 3 রকম কফির চাষ হয়: অ্যারাবিকা, রোবাস্টা আর লাইবেরিকা। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি জানেন? কর্ণাটক একাই ভারতের প্রায় 72% কফি উৎপাদন করে, মানে একাই পুরো দেশের প্রোডাকশন সামলাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউটটাও কর্ণাটকের বালেহুন্নুরেই আছে। ওকে, পানীয় ফসল তো আমরা দেখে নিলাম। এবার আমরা কথা বলবো দুটো খুব গুরুত্বপূর্ণ ফাইবার আর ক্যাশ ক্রপ নিয়ে, তুলা আর পাট। ভারতের ইন্ডাস্ট্রিতে এই দুটোর বিরাট ভূমিকা আছে। তুলা চাষের কথা উঠলেই একটা বিশেষ মাটির নাম মাথায় রাখতে হবে, সেটা হলো ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। এই মাটিটা মূলত দাক্ষিণাত্যের লাভা মালভূমিতে পাওয়া যায়, আর এর আসল গুণ হল এর অসাধারণ জল ধরে রাখার ক্ষমতা। তুলা গাছের জন্য এটা একদম পারফেক্ট। তুলা নিয়ে কয়েকটা কি পয়েন্ট যেগুলো পরীক্ষার জন্য লাগবেই। 1 নম্বর, তুলা উৎপাদনে ভারত কিন্তু বিশ্বে ফার্স্ট। 2, এটা একটা খরিফ ফসল, মানে বর্ষাকালে চাষ হয়। আর 3, প্রধান উৎপাদক রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট আর তেলেঙ্গানা। এই 3টা নাম মনে রাখতেই হবে। এবার পাট। আর পাটের ক্ষেত্রে ভারতের ডেটাটা দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। সারা বিশ্বের মোট পাট উৎপাদনের 56%, মানে অর্ধেকেরও বেশি একাই ভারত উৎপাদন করে। ভাবা যায়? এটাকে এক কথায় ডমিনেশন বলে। তো এটা তো পরিষ্কার যে পাট উৎপাদনে ভারত বিশ্বে 1 নম্বর। কিন্তু যদি প্রশ্ন আসে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম, উত্তরটা হলো পশ্চিমবঙ্গ। আর ব্যবধানটা দেখুন, দেশের প্রায় 77.7% পাট একাই পশ্চিমবঙ্গ উৎপাদন করে। এটা বিশেষ করে রাজ্যের পরীক্ষাগুলোর জন্য একটা সুপার ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। ফসল তো হলো, কিন্তু ভারতের কৃষি মানে শুধু ফসল নয়, পশুপালন বা অ্যানিমাল হাজব্যান্ড্রিও এর একটা বিরাট বড় অংশ। গ্রামের অর্থনীতিতে এর অবদান অনেক। চলুন এবার এই টপিকটা একটু দেখে নেওয়া যাক। এখানে একটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সারা বিশ্বে মোট গবাদি পশুর সংখ্যা বা লাইভস্টক পপুলেশনের দিক থেকে ভারতের স্থান কত? একদম ঠিক, প্রথম। এই টেবিলটা খুব কাজের। রাজ্যভিত্তিক র্যাঙ্কিংগুলো এখান থেকে দেখে নেওয়া যাক। একটা জিনিস খেয়াল করুন, মোট গবাদি পশু, দুধ উৎপাদন আর মাংস উৎপাদন, এই 3টে ক্যাটাগরিতেই টপর হল উত্তরপ্রদেশ। কিন্তু ডিম উৎপাদনে 1 নম্বর হল অন্ধ্রপ্রদেশ। এই টেবিলটা চট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, রিভিশনের সময় খুব কাজে দেবে। আচ্ছা, এবার দুটো কালারফুল রেভলিউশন নিয়ে কথা বলা যাক, যেগুলো ভারতের দুটো সেক্টরকে একেবারে বদলে দিয়েছিল। হ্যাঁ, আমি শ্বেত বিপ্লব আর নীল বিপ্লবের কথাই বলছি। একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম মনে আছে, কোন বিপ্লব ভারতকে দুধ উৎপাদনে বিশ্বে 1 নম্বর করেছে? উত্তরটা হলো
শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। এর আরেকটা নাম হল অপারেশন ফ্লাড। এটা মূলত 3টে ফেজে হয়েছিল। প্রথমে বড় শহরগুলোতে দুধের বাজার তৈরি করা, তারপর রাজ্যগুলোতে কোঅপারেটিভ সোসাইটি বাড়ানো, আর ফাইনালি ভারতকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হিসেবে প্রতিষ্ঠা করা। একইভাবে নীল বিপ্লব বা ব্লু রেভলিউশনের লক্ষ্য ছিল মাছের উৎপাদন বৃদ্ধি করা। এটা 7th 5-year প্ল্যানের সময় 1985-90 শুরু হয়। আর এর ফলাফল, ভারত আজ বিশ্বে মাছ উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে। শুধু তাই নয়, সাধু জলের মাছ উৎপাদনেও ভারত বিশ্বে দ্বিতীয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার এক নজরে আরও কিছু খুব গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লব দেখে নেব। এই সেকশনটা থেকে কিন্তু প্রায়ই ম্যাচ দ্য ফলোয়িং টাইপের প্রশ্ন আসে, তাই এটা খুব ভালো করে দেখতে হবে। চলুন এই টেবিলটা একসাথে মনে রাখার চেষ্টা করি। ইয়েলো বা হলুদ বিপ্লব তৈলবীজ, যেমন সর্ষের তেলের রং হলুদ। পিঙ্ক রেভলিউশন হলো চিংড়ির জন্য। রেড বা লাল বিপ্লবটা সহজ, টমেটো আর মাংস। ব্রাউন রেভলিউশন হলো লেদার বা কোকো। গোল্ডেন রেভলিউশন মানে হর্টিকালচার বা ফল চাষ। আর সবশেষে সিলভার রেভলিউশন হলো ডিম উৎপাদনের জন্য। ওকে, তাহলে পুরো আলোচনার একটা কুইক রিভিশন হয়ে যাক। পয়েন্টগুলো মনে করার চেষ্টা করুন। ভারত চা উৎপাদনে দ্বিতীয়, কিন্তু পাট আর তুলায় প্রথম। কফি উৎপাদনে প্রথম কর্ণাটক আর পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ। শ্বেত বিপ্লবের জন্য ভারত দুধে বিশ্বে প্রথম, নীল বিপ্লবের জন্য মাছে বিশ্বে দ্বিতীয়, আর হলুদ বিপ্লব মানে তৈলবীজ। ক্লিয়ার? তো এই ছিল ভারতের কৃষি নিয়ে আমাদের আজকের আলোচনা। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাববেন। সবুজ, শ্বেত, নীল বিপ্লব তো হল, ভারতের নেক্সট অ্যাগ্রিকালচারাল রেভলিউশন কি হতে পারে? অর্গানিক ফার্মিং, ফুড প্রসেসিং, নাকি অন্য কিছু? আপনাদের সবার পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা।